নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্পটি এক বিশেষ ফলোয়ার পাঠিয়েছেন, যিনি তার নাম প্রকাশ করতে চান না। তিনি অনুরোধ করেছেন এই গল্পটি আপনাদের শোনানোর জন্য। এই গল্পটি আপনাদের মনের গভীরে স্পর্শ করবে, আপনাদের মনে জাগাবে অনেক প্রশ্ন, অনেক অনুভূতি। আশা করি আপনারা পুরোটা শুনবেন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্প শুরু। একদিকে শরতের শেষ, হাওয়ায় হালকা শীতের আমেজ। অন্যদিকে বাঙালি বাড়ির চিরাচরিত জীবনযাত্রা। সকালের ব্যস্ততা, দুপুরে সবজির গন্ধ, বিকেলে চায়ে চুমুক, আর রাতে সকলে মিলে গল্পগুজব। এই আটপৌরে জীবনেরই একটি অবিচ্ছেদ্য অংশ ছিল রমা। শান্ত, স্নিগ্ধ, ঘরোয়া এক সাধারণ বাঙালি বধূ। 40-এর কোঠায় পা দিলেও তার শান্ত মুখশ্রী আর গভীর চোখের মায়ায় এখনও অনেকখানি ইউথফুল চার্ম ধরে রেখেছিল। বর উৎপল, ভালো মানুষ, কিন্তু সারাদিনের ব্যস্ততা আর একঘেয়েমি যেন তার জীবনে এক চাদর মুড়ে দিয়েছিল। রমার নিজেরও একাকিত্ব বোধ হতো মাঝে মাঝে। তার ভেতরের স্বপ্নগুলো যেন এই 4 দেওয়ালের গোলকধাঁধায় হারিয়ে গিয়েছিল। কিন্তু জীবনের স্রোত সবসময় একরকম থাকে না। নতুন ঢেউ আসে, পুরনো সব হিসেব ওলটপালট করে দেয়। রমার জীবনেও তেমনই এক ঢেউ হয়ে এসেছিল অনেক। অনেক উৎপলের ছোট ভাই, সদ্য 30-এ পা দিয়েছে, সুপুরুষ, বুদ্ধিদীপ্ত এবং প্রাণচঞ্চল। অনেক দিন ধরেই এই বাড়িতেই থাকে, কারণ সে একটি ভালো চাকরি খুঁজে বেড়াচ্ছে। ভাই বলে রমা তাকে স্নেহ করতেন, কিন্তু কিছুতেই তিনি বোঝাতে পারেননি যে সেই স্নেহ কখন অন্য এক অচেনা অনুভূতির রূপ নিতে শুরু করেছে। সেদিন ছিল পূর্ণিমা, আকাশ মেঘমুক্ত, রূপলি চাঁদ সব কিছুকে এক অলৌকিক আভা দিচ্ছিল। রাতের খাবার শেষে উৎপল নিজের ঘরে শুয়ে পড়েছিল দিনের ক্লান্তিতে। রমা বারান্দায় এসে দাঁড়ালেন। এই বারান্দাটা তার খুব প্রিয়। এখান থেকে রাতের আকাশ দেখা যায়, দূরে ঝিঁঝি পোকার ডাক শোনা যায়, আর মনটা কেমন যেন উদাস হয়ে যায়। তিনি অভ্যাসবশত বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে রইলেন, নিজের চিন্তায় মগ্ন। হঠাৎ তার পিছনে মৃদু পদশব্দ। ঘুরে দেখলেন অনেক, হাতে এক গ্লাস জল। ভাবি, আপনার ঘুম আসেনি? শান্ত অথচ গভীর স্বরে প্রশ্ন করল অনেক। রমা একটু চমকে উঠলেন। না, আসলে একটু হাওয়ার জন্য এসেছিলাম। তার গলার স্বর একটু কেঁপে গেল। অনেক তার পাশে এসে দাঁড়াল। আজ রাতটা বড় সুন্দর, তাই না? রমা আকাশের দিকে তাকালেন। হ্যাঁ, খুব সুন্দর। নীরবতা, কিন্তু এই নীরবতা সাধারণ ছিল না। এতে ছিল এক নতুন স্পন্দন, এক অনাকাঙ্ক্ষিত টান। দুজনের মাঝে শূন্যে ভাসছিল এমন কিছু যা ভাষায় প্রকাশ করা কঠিন। রমা অনুভব করলেন অনেকের শরীর থেকে আসা উষ্ণতা, তার উপস্থিতি। অনেকের নিঃশ্বাস যেন তার ত্বকের ওপর এসে লাগছে। রমা নিজের শরীরকে শান্ত রাখার প্রাণপণ চেষ্টা করতে লাগলেন। তার হৃৎস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। ভাবি, আপনি কি কিছু ভাবছেন? অনেক আবার কথা বলল। এবার তার স্বর আরও গভীর, আরও কাছে। রমা দ্রুত মাথা নাড়লেন। না, কিছু না। আপনি কি একাকিত্বে ভোগেন ভাবি? অনেকের প্রশ্নটা সরাসরি। রমার মনে হল এই প্রশ্নটা তাকে বিদ্ধ করল। তিনি কি বলবেন? হ্যাঁ বললে কি অনেক কিছু ভুল বুঝবে? না বললে নিজের মনকে কি মিথ্যা বলবেন? জীবনটা বড় দীর্ঘ অনেক, মাঝে মাঝে একাকিত্ব তো আসেই। অবশেষে তিনি নিজেকে সামলে নিয়ে বললেন। অনেক তার দিকে তাকাল। চাঁদের আলোয় তার মুখ আরও বেশি আকর্ষণীয় দেখাচ্ছিল। রমা স্পষ্ট দেখতে পাচ্ছিলেন অনেকের চোখে এক অন্যরকম দীপ্তি। আমারও তাই মনে হয় ভাবি, বিশেষ করে যখন পছন্দের মানুষটা পাশে থাকে না। অনেকের চোখে এক অব্যক্ত বেদনা। রমা বুঝতে পারলেন অনেক কি বলতে চাইছে, কিন্তু তার সাহস হল না সেই কথাগুলো আরও স্পষ্ট করে শোনার। তিনি শুধু নীরবে আকাশের দিকে তাকিয়ে রইলেন। ভাবি, আপনি খুব সুন্দর, অনেক হঠাৎ বলে উঠল। রমা চমকে উঠলেন। তার সারা শরীর দিয়ে যেন বিদ্যুতের স্রোত বয়ে গেল। এই কথাটা তার কান শোনার জন্য প্রস্তুত ছিল না। তিনি মাথা নিচু করে ফেললেন। ধুর, তুমি কি যে বলো। আমি সত্যি বলছি ভাবি, আপনি জানেন না আপনাকে দেখলে আমার কি হয়। অনেকের গলার স্বর কাঁপছিল। রমা অনুভব করলেন অনেক তার আরও কাছে চলে এসেছে।
তাদের মধ্যে দূরত্ব আর নেই বললেই চলে। তার শরীরের উষ্ণতা, তার সুগন্ধ সব যেন রমার শ্বাস রুদ্ধ করে দিচ্ছিল। তিনি জানেন এই অনুভূতিটা ভুল, এটা পাপ, এটা তার স্বামীর ছোট ভাই, কিন্তু মন যে কারোর কথা শোনে না। অনেক, তুমি কি বলছো এসব? রমা কোনো রকমে বললেন, তার কণ্ঠস্বর চাপা। যা আমার মন থেকে বেরোচ্ছে ভাবি, আমি আপনাকে অনেক দিন ধরেই। অনেক থামল। রমা চোখ বন্ধ করলেন। কি বিভীষিকা! এই ভেবে তার গা শিউরে উঠল, কিন্তু এক অদ্ভুত নেশা কাজ করছিল তার শরীরে। প্লিজ অনিক, এসব আমার সাথে করো না, রমা অনুরোধ করলেন। আমি চেষ্টা করি ভাবি, কিন্তু পারি না। আপনার ওই শান্ত মুখ, ওই গভীর চোখ, যখন আপনি হাসেন। অনিক বলতে বলতে রমার মুখের দিকে ঝুঁকে এলো। রমা অনুভব করলেন অনেকের উষ্ণ নিঃশ্বাস তার মুখে এসে লাগছে। তার নিজের শরীর যেন অবশ হয়ে আসছে। তিনি পালাতে চাইছেন, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে। ভাবি, আমি কি? অনেক থেমে গেল, তার চোখ রমার ঠোঁটের ওপর। রমা বুঝতে পারলেন অনেক কি চাইছে। তার নিজের শরীরও যেন সেই একই কিছুর জন্য আকুল হয়ে উঠেছে। কতদিন পর কেউ তার দিকে এমনভাবে তাকালো, তার শরীরের জন্য এমন আকুলতা প্রকাশ করল। উৎপলের জীবনে সে যেন এক হারিয়ে যাওয়া ছবি। এটা ঠিক নয় অনিক, রমা ফিসফিস করে বললেন, যদিও তার নিজের মনেও সেই কথাটার কোনো জোর ছিল না। কিন্তু আমি যে আর পারছি না ভাবি, অনিক বলে উঠল। এবার অনিক আর অপেক্ষা করল না, সে রমার মুখ 2 হাতে তুলে ধরল। রমার নিঃশ্বাস ভারী হয়ে এলো, তার চোখের পাতায় জমা হলো জল। এই জল ভয়, আনন্দ, পাপ বোধ আর এক গভীর অনুতাপের মিশ্রণ। অনিকের ঠোঁট এসে স্পর্শ করল রমার ঠোঁট। প্রথম স্পর্শ, এক অদ্ভুত, অচেনা, নিষিদ্ধ অনুভূতি। রমার সারা শরীর কেঁপে উঠল। তার মনে হলো তিনি যেন এক অতল গহ্বরে ঝাঁপ দিচ্ছেন। অনিকের ঠোঁট আলতোভাবে তার ঠোঁট ছুঁয়েছিল, যেন পরীক্ষা করছিল তার অনুমতি আছে কিনা। রমা চোখ বন্ধ করে রইলেন। তার ভেতরের সমস্ত প্রতিরোধ যেন ভেঙে চুরমার হয়ে গেল। তার অবচেতন মন এই মুহূর্তটিরই অপেক্ষায় ছিল। তিনি আর নিজেকে আটকাতে পারলেন না। অনেকের ঠোঁট আরও একটু চেপে বসল তার ঠোঁটের ওপর। বারান্দার চাঁদের আলোয় 2 প্রাণের এক চরম উত্তেজনার মুহূর্ত। একজন ব্রতিনী বধূ আর অন্যজন তারই দেবর। সমাজ, সংসার, আত্মসম্মান সবকিছু যেন সেই মুহূর্তে তুচ্ছ হয়ে গেল। অনিকের হাতের উষ্ণতা রমার গাল ছুঁয়ে রইল। রমার এক হাত অজান্তেই অনিকের চুলের মধ্যে ডুবে গেল। তারপর সবকিছু যেন আরও তীব্র হল। অনেকের চুম্বনে মিশে রইল অনেক দিনের জমে থাকা আবেগ, অনেক না বলা কথা। রমাও যেন তার ভেতরের সমস্ত শূন্যতা, সমস্ত অপূর্ণতা দিয়ে সেই চুম্বনে সাড়া দিলেন। একে অপরের নিঃশ্বাস এসে মিশেছিল এক হয়ে। বারান্দার আবছা আলোয় উদ্ভাসিত হচ্ছিল এক নিষিদ্ধ প্রেমের শিহরণ। রমা অনুভব করলেন অনেক তাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরছে। তার শরীর যেন অনেকের শরীরের সাথে মিশে যেতে চাইছে। এই মুহূর্তে তিনি সমস্ত পৃথিবীর কথা ভুলে গেছেন, শুধু অনেক আর তারই নিষিদ্ধ আবেগ। হঠাৎ বাড়ির ভিতর থেকে একটা হালকা শব্দ, সম্ভবত অনেকের বাবা অথবা মা, কেউ হয়তো একটু নড়াচড়া করেছে। রমা আর অনেক দুজনেই চমকে উঠল। অনেক দ্রুত রমার মুখ থেকে নিজের ঠোঁট সরিয়ে নিল, কিন্তু তাদের দুজনের শরীর তখনও একে অপরের সাথে লেগেছিল। দুজনের নিঃশ্বাস তখনও ভারী। চলো, যেতে হবে, রমা ফিসফিস করে বললেন। তার কণ্ঠস্বর তখনও কাঁপছে। অনেক মাথা নাড়ল। সে তখনও রমার দিকে তাকিয়ে আছে, তার চোখে এক গভীর আকুতি। কাল আবার আসবো, অনেক প্রায় নিঃশ্বাসের সাথে বলল। রমা কিছু বলতে পারলেন না। তিনি শুধু অনেকের চোখের দিকে তাকিয়ে রইলেন। তার মনে তখন ঝড় বইছে। একদিকে যেমন ভয়, তেমনি অন্যদিকে এই নিষিদ্ধ অনুভূতির এক নতুন হাতছানি। কাল, রমা শুধু এইটুকু বলতে পারলেন। অনেক তার দিকে আর এক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর সে দ্রুত হাতে রমার গালটা ছুঁয়ে আবার কিছু না বলে দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। রমা একা বারান্দায় দাঁড়িয়ে রইলেন। তার ঠোঁটে তখনও অনেকের চুম্বনের রেশ, তার সারা শরীর কাঁপছে। তিনি বুঝতে পারছেন তিনি এক চরম বিপজ্জনক পথে পা বাড়িয়েছেন, কিন্তু একই সাথে তার মনে এক অদ্ভুত উত্তেজনা। এই নিষিদ্ধ প্রেমের রোমাঞ্চ তাকে যেন গ্রাস করছে। রাতের গভীরে বিছানায় শুয়েও রমার চোখে ঘুম আসছিল না।
তার মনে কেগুলি ঘুরপাক খাচ্ছিল অনেকের মুখ, অনেকের স্পর্শ, আর সেই মাঝরাতের বারান্দায় কাটানো কিছু মায়াবী অথচ ভয়ঙ্কর মুহূর্ত। তিনি জানেন এই পথ তাকে কোথায় নিয়ে যাবে তা তিনি জানেন না, কিন্তু এই মুহূর্তে তিনি সেই অজানা পথের টান উপেক্ষা করতে পারছেন না। গল্প অসমাপ্ত। আপনারা কি চান আমি এই গল্পটি চালিয়ে যাই? অনিক আর রমার এই নিষিদ্ধ প্রেমের পরিণতি কি হবে জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানান, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।